আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সরিষা ইলিশের ভিডিও। সরিষা ইলিশ প্রস্তুতকরণের জন্য প্রথমে একটি কড়াইতে সরিষার তেল দিয়ে ভালো করে গরম করে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি সামান্য ফুটে উঠলেই তাতে অ্যাড করতে হবে রসুন, কাঁচামরিচ, পোস্ত, সরিষা এবং বাদামের একটি সুন্দর পেস্ট এবং সামান্য পানি দিয়ে তা নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে মশলাটি একটু ফুটে উঠলে এতে অ্যাড করব আরো কিছু পানি এবং হলুদের গুঁড়ো, তারপর অ্যাড করছি ধনিয়ার গুঁড়ো এবং সব শেষে স্বাদ মতো লবণ অ্যাড করে নেব। এটা বন্ধুরা আপনারা যে যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং মশলাটা সামান্য কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মশলাটি ফুটে উঠলে এই পর্যায়ে আমরা অ্যাড করব আরো কিছু পানি। যদি আপনাদের পরিমাণ হয় তাহলে আপনারা অ্যাড করবেন, না হলে না অ্যাড করলেও চলবে। আমার এখানে প্রয়োজন হয়েছে তাই আমি অ্যাড করেছি। এখন মশলাটি ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। আপনারা চাইলে ভেজে অথবা আমার মতন এইভাবে কাঁচাও রান্না করতে পারেন। আমার কাছে সরিষা ইলিশে কাঁচা মাছই বেশি ভালো লাগে, এই জন্য আমি কাঁচা মাছ দিয়েই এটি তৈরি করেছি। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখনই। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমরা কিছুক্ষণ রেখে দেব মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা মাছ কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কড়াইয়ের উপরে সুন্দর একটি তেল ভেসে উঠেছে। তাহলে আমাদের ইলিশ মাছের এই পাতলা সরষে ইলিশের ঝোলটি প্রস্তুত। সব শেষে একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমরা দিয়ে দেব সামান্য কিছু কাঁচামরিচ এবং আপনারা যদি এই ফ্লেভার আরো বর্ধিত করতে চান এতে অ্যাড করতে পারেন সামান্য একটু সরিষার তেল। এতে শুধু ফ্লেভার বর্ধিত হবে তাই নয়, খেতেও দারুণ স্বাদ লাগবে, আপনাদের কাছে দারুণ একটি গন্ধ ছাড়বে। তো এই তৈরি হয়ে গেল আমাদের সরিষা ইলিশ। আশা করছি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। টাটা।